হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আরও একটি রেসিপি। তবে রেসিপিটা আজকের একটা সুইট টেস্ট বা মিষ্টি রেসিপি বলতে পারো। তার জন্য নিয়ে নিয়েছি সুজি, খুব কম পরিমাণে নিয়েছি, কিন্তু রেসিপিটা যেহেতু আমি কম পরিমাণেই বানাবো তার জন্য তবে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর জল ব্যবহার না করে এখানে মিল্ক ব্যবহার করবে। আমি খুব ঠান্ডা দুধ ব্যবহার করিনি, আগে থেকে গরম করা ছিল, সেই দুধটাকে এখানে গরম করা দুধটা দিলে কী হবে, সুজিটা বেশ করে ফুলবে, আর যখন মাখবে তখন অটোমেটিক নিজে স্পঞ্জি হয়ে যাবে। এবার চিনি দিলাম, দিয়ে এবার একটা যতক্ষণ দইয়ের আকারে না আসবে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, কিন্তু তার জন্য তোমরা রেসিপিটা পুরোটাই দেখো, কারণ যতক্ষণ ভিডিওটা পুরো না দেখবে তাহলে বুঝতে পারবে না। দেখো একটা দইয়ের ফর্মে চলে এলো। এখানে ঘি বা তেল ব্যবহার করার দরকার নেই, যেহেতু দুধ ব্যবহার করেছি অটোমেটিক একটা ডো হয়ে যাবে। তবে ডোটাকে খুব শক্ত করবে না, একটু যেন নরম থাকে, আর হালকা গরম থাকাকালীনই এটাকে ভালো করে মেখে নেবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে মাখা যাবে না, তখন বোঝা যাবে যে এটা সুজি, কিন্তু এমন করে মাখতে হবে যাতে বোঝা না যায় এটা সুজি। এবার কতগুলো ছোট ছোট লিচির আকারে আমি এখানে কেটে নেব। গোল করার সময় যদি মনে হয় যে রাউন্ড শেপগুলো ফেটে যাচ্ছে, তাহলে আরেকটু ভালো করে মেখে নেবে। যত বেশি নরম করবে দেখবে পারবে না। দেখো সব রাউন্ড শেপের বলগুলো তৈরি হয়ে গেল। এবার আমি এখানে 1/2 লিটারের বেশি দুধ গরম করতে দিয়েছি, আর সেই দুধটা একটু গাঢ় হয়ে এলে তখন ওই রাউন্ড করা বলগুলো দিয়ে দিবে, আর তার আগে একটু চিনি দিয়ে দিবে যাতে দুধটা মিষ্টি হয়। এবার সুজির বলগুলো সব দিয়ে দেবে। খুব বেশি দুধ গাঢ় করবে না, কারণ সুজির বল দুধে দেওয়াতে কিছুটা দুধ কিন্তু কমে আসবে, যেহেতু সুজি সেগুলোকে টেনে নেবে। তার জন্য খুব ঘন করার দরকার নেই, অটোমেটিক ঘন হয়ে আসবে। কটা লবঙ্গ দিলাম, আর আগে দিয়েছিলাম এলাচ গুঁড়ো। এবার দেখো খানিকক্ষণ ফোটানোর পর আমি গ্যাসটা বন্ধ করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু 1 থেকে 2 ঘন্টা রেখে দেবে, তাহলে দেখবে যত ঠান্ডা হবে দুধের পরিমাণটা তত ঘন হয়ে যাবে। দেখো এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি বা কতটা নরম হয়েছে। একটা আমি কেটে টুকরো করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার তোমরা বাড়িতে বানানোর পর বলো যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে